সূরা ইখলাস। দেখবেন আপনাদের এলাকাতে আছে কিনা জানতে পারি না, কত ভাই কোন সূরা জানুক বা না জানুক দুটা সূরা জানবে, একটা সূরাতুল ফাতিহা আর একটা সূরা ইখলাস। 10 বার করে আমি 24 ঘন্টার মধ্যে সূরা ইখলাস পড়বো। পড়বেন তো? পড়েন ইনশাআল্লাহ, পড়বেন তো? জি পড়ব। এই সূরাটা তো আশা করছি, আমি যদি বলি যে হাত তুলেন কতটি লোক জানেন, তা আশা করছি সবার মুখস্থ রয়েছে নাকি? কিন্তু সূরাটার দাম কি সবাই আমরা জানি না। কয়েকটা ফজিলত আছে সূরার, একটা ফজিলত আপনাদের সামনে মাত্র বলবো। আল্লাহর নবী বলেছেন, এ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যে আমার কোন বান্দা, যে কোন বান্দি, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যে কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে 24 ঘন্টার ভিতরে তুমি যদি সূরা ইখলাস 10 বার পড়িতে পারো, রাসূল বলেছেন 10 বার যদি তুমি সূরা ইখলাস পড়িতে পারো, কখন পড়িতে হবে টাইম বাঁধা নাই। আপনি এশারের নামাজ পড়ার পর পড়েন, আপনি মাগরিবের নামাজের আগে পড়েন কিংবা পরে পড়েন, জোহরের নামাজ সুন্নাত পড়ে আপনি বসে আছেন, বসে বসে পড়েন, নামাজ পড়তে যাচ্ছেন আপনি পড়েন, নামাজ পড়িতে আসছেন পড়েন, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করবে পড়বে, তরকারি কাটবে পড়বে, মায়েরা খালারা বাড়ি ঘর ঝাড় দিবে পড়বে, আপনি চাষ করতে চলে গেছেন পড়বেন, আপনি বাজারে যান পড়বেন, রাস্তাতে আছেন মোটরসাইকেলে আছেন পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে 24 ঘন্টার ভিতরে যদি তুমি সূরা ইখলাস 10 বার পড়িতে পারো রে উম্মত, 10 বার যদি তুমি সূরা ইখলাস পড়িতে পারো, আল্লাহ রাসূল বলেছেন এই সূরা ইখলাস 10 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য জান্নাতের ভিতরে একখান মহল ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 10 বার পড়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবেন, ঘর তৈরি হয়ে যাবে জান্নাতের ভিতরে। তাহলে আজ থেকে এটা আপনি করলেন, আমল হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শুনেন, যখন কোন ছোট বাচ্চার জান কবজ হয়, রূহ কবজ হয়, 10 বছর থেকে ছোট আছে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কিংবা মার দুধ খেয়েছে, মার দুধ পান করছে, কোলে আছে 2 বছর, 1 বছর, 1 দিন, 2 দিন, 5 দিন, 6 মাস, 2 বছর, 3 বছর, 5 বছর ছেলে যখন মারা যায়, তো মালাকুল মউত জান কবজ করেন, জানটা কবজ করে যখন মালাকুল মউত আল্লাহর কাছে যান, আল্লাহ তো সবই জানছেন, তবে আল্লাহ ওই ফেরেশতার মুখ থেকে শুনবে বলে ফেরেশতাকে বলছেন কাবাজতুম ওয়ালা তাবদি, এ আমার ফেরেশতা তুমি আমার বান্দার কলেজার টুকরার জানখানাকে তুমি কবজ করে আইলা। জি আল্লাহ, আল্লাহ কবজ করেছি। আল্লাহ বলবেন বান্দারে আমার বান্দার ওই কলেজার টুকরার জানখানাকে যখন তুমি কবজ করো রে বান্দা, ওই টাইমে ওই সময়তে তার মা বাপ কি বলছিল, ওই বাচ্চার যখন তুমি রূহটাকে কবজ করো, ওই বাচ্চার জানখানাকে যখন তুমি কবজ করো রে বান্দা, আরে ফেরেশতা ওই টাইমে তার মা বাপ পাঁজরে বসেছিল, তারা কি করছিল? ওরে সুবহানাল্লাহ, এরা মায়েরা খালারা শুনে নেন, বাচ্চা মরতে গেলে হাউমা হাউমা করে চিৎকার করবে, কানবেন না গে মা, মা মরে গেছে, বাচ্চা মরে গেছে, খবরদার হাউমাউ করে চিৎকার করে কানতে হবে না। যদি চিৎকার করে কান্দেন, চুলগালাকে যদি ঝাঁকড়ি মেকড়ি করে আপনি করেন, এই বুকে যদি বাড়ি দেন আর বয়ান ধরে ধরে যদি কান্দেন, মা গে মরে গেলি গে মা, এরে আব্দুল্লাহ তুই মরে গেলি, এ হালিমা জায়েদা তুই আমাকে ছেড়ে চলে গেলি, এই বয়ান ধরে ধরে কানতে হবে না রে মা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে ওই বিক্রমপুর এলাকার অমুক বান্দার ছেলের জান কবজ করে এসেছো, যখন তুমি তার ছেলের জান কবজ করো, মেয়ের জানটাকে কবজ করো, ওই টাইমে তার মা বাবা তা কি কাজ করছিল, কোন অবস্থাতে ছিল, কি করছিল, কি পড়েছিল বলো তো? এবারে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে উত্তর দিবেন রব্বুল আলামিন, যখন তার ছেলের জানখানাকে আমরা কবজ করলাম, ওই টাইমে তোমার বান্দা বান্দি ওই ছেলের মা বাবা আল্লাহ কান্দেনি, তারা দোয়া পড়েছিল। কে দোয়া পড়েছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ এই দোয়াটা পড়েছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন বান্দারে
এই আমার ফেরেশতা শুনে নাও, যখন তার ছেলে মারা গেছে ওই লোকটা কান্দেনি, তার বাবা কান্দেনি, মা কান্দেনি, আমার শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ আদেশ করছি রে ফেরেশতা যাও যাও ওই ছেলের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, আর ওই ঘরটার নাম রেখে দাও বাইতুল হাম, শুকরানার ঘর তোমরা রেখে দাও। নারে তাকবীর! ওই ঘরটার নাম শুকরানার ঘর রেখে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, ছেলে মেয়েরা যখন মারা যাবে তখন কাঁদতে হবে। জোরে বলেন, কাঁদতে হবে কি? জি, কানবেন তো চোখ দিয়ে পানি ঝরান, হাও মাও করে চিৎকার করে কানতে হবে না। না হলে একটা ঘটনা বলছে আপনাদের সামনে, এটা হাদিস কোরআনের কথা না, গল্প, যে একটা মোড়লের মা মরেছে, তো আর কানবার কেউ নেই, কেউ কানবার নাই, আব কানতে হবে। না কান্দে তো গ্রামের লোক বলবে যে আর মার পরে মায়া দেয় না রে, এই মোড়লের মা মরেছে, তার কেউ এক ফোঁটা চোখ দিয়ে পানি ঝরে না। তখন কে কানবে, কে কানবে? তো মা বেটিকে ভাড়া করে এনেছে, যে আমার মা মরেছে চল তো। তো মা বেটি বলছে যে হ্যাঁ মোড়ল তোর মা মরেছে, কানবো তো, কি দিবি মজুরিতে? বলছে 2.5 কিলো জুয়া দেবো, চল 2.5 কিলো জুয়া দেবো। এবার মা বেটি চলে এসেছে, মোড়লের মা মরে পড়ে আছে, ওর পাঞ্জরে তখন কাঁদছে। নিজের আত্মীয় মরলে ওর কান্দন আলাদা, আর ওয়াপার মরলে ওর কান্দন আলাদা হবে না? হবে না? এবার মা বেটিকে বলছে, বেটিকে মা বলছে যে আরে বেটি কানবো তো, কি লিয়া কানবো, কেউ তো লাগে না, ময়া দেয়া যা আসে না ভিতরে, কেমন করে কানবো? তখন মা শিখেছে, বেটি আমি যেভাবে কানবো তুই ওভাবে কান্দিস। মোল্লের গে মা মরেছে হু হু হু, মোল্লের গে মা মরেছে হু হু হু, যাও দেবে কি ফাও দেবে হু হু হু, দেবে কি দেবে না হু হু হু। এই তো কান্দন। হায় আল্লাহ, এরকম কান্দন কানতে গেলে নাও হারাম, শরীয়তে আল্লাহ হারাম করে দিয়েছেন, এরকম কান্দন কাঁদতে হবে না। কত দেখবেন মা খালা দাদি নানি এমনও আছে, শরীয়ত জানছে যে মানুষ মরতে গেলে কানতে হয় না, দোয়া দরুদ পড়িতে হয়। তখন অপার মেয়ে লোক কি বলবে জানেন? এর দিল খান কত পাথরটি, এর মার পরে লাগছে একটু কমে নেই, মাগের খুব ভালো হয়েছে, মেরেছে তো মনে হয় এরকম হয়েছে, বলছে কে বলে না? সুবহানাল্লাহ। জি না, এ মায়েরা খালারা খবরদার, এরকম করতে হবে না। খুব তো বোঝা গেল কি, যে যখন ছোট ছেলে মেয়ে মারা যাবে সবর করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল